দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও উপস্থিত হলাম এমিনেন্ট এবং এক্সেল এর পক্ষ থেকে মাহাদি হাসান। আরো একজন কৃতি শিক্ষার্থীর সাথে কথা বলবো, যা প্রতিদিনই আমরা বলে থাকি এইভাবেই চলছে ভিসার মেলা। এই যেন ভিসার মেলার কখনো কোনো শেষ হবে না। চলে যাবে এপ্রিল, চলে যাবে জুলাই, আসবে আবার অক্টোবর, আবার নতুন বছরের শুরু। আসুন আমাদের কৃতি শিক্ষার্থীর সাথে পরিচিত হয়। আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ অনিক। আচ্ছা, অনেক দেশ তো অনেক ছিল, জাপানে যাওয়ার কথা কেন ভাবলেন? জাপানে যাওয়ার মূলত একটা রিজন আছে। প্রথম রিজনটা কি? প্রথম রিজন হচ্ছে আমার কিছু ফ্রেন্ড আছে ওখানে। দ্বিতীয় রিজনটা কি? তৃতীয় রিজন হচ্ছে আমার ফ্যামিলি চাচ্ছে এর। আপনি কি চাচ্ছেন? আমার তো এমনি তো বন্ধু বান্ধব আছে ওইখানে, আর এই কারণে আরো বেশি একটা। বান্ধবী আছে কোনো বান্ধবী নেই। আচ্ছা, বলার পরই হাসলেন, কেন হাসলেন আপনি ভালো জানেন। আচ্ছা, আমাদের বাংলাদেশে তো অনেক এজেন্সি ছিল, আমাদের এজেন্সিকেই কেন বাছাই করলেন? এজেন্সিতে আসার মূল কারণ হচ্ছে আমার কিছু ফ্রেন্ড ইসরাফিল এবং অপু জুনিয়ররা। মূলত আমি প্রথমে এখানে আসার কোনো উদ্দেশ্য ছিল না। আচ্ছা, মূলত ওদের কারণে এখানে আসছি, কারণ ওরা গেছে এখান থেকে জাপানে, এই কারণে আমি এটা চয়েস করছি। আচ্ছা, বুঝতে পারছি। এখন মনে করেন সার্ভিস ইমপ্রুভমেন্টের কিছু কথা থাকে, মানে কিভাবে সেবাকে আরো উন্নতির দিকে নিয়ে যাওয়া যায়। এখন আমরা তো আপনাকে অনেক ধরনের সাপোর্ট করার চেষ্টা করছি বা হেল্প করার চেষ্টা করছি, পেপার ওয়ার্ক করছি, ব্যাংক সাপোর্ট করার চেষ্টা করছি, আবার এম্বাসির পেপার ট্যাক্স এগুলো করছি। আমাদের কোন একটা সার্ভিসে কি আপনার মনে হয়েছে যে এখানে আর একটা ইমপ্রুভমেন্টের দরকার, যেমন এই সার্ভিসটা এখানে ঠিক না, এখানে আরেকটু ভালো হলে ভালো ছিল? স্যার, এটা বলতে গেলে আমি একটু যদি বলি ব্যাংকের ব্যাপারটা। আচ্ছা, কারণ কি হচ্ছে, ব্যাংকের ব্যাপারটা অনেকে কিন্তু জানে না, যেমন আমি নিজেও জানি নাই আচ্ছা, যে কিভাবে যাইতে হয়। আমি প্রথমে এখানে ভর্তি হওয়ার আগে কিন্তু আমি জানতাম না যে এইভাবে আপনারা যেভাবে ব্যাংক সাপোর্টটা দেন ওইটা কিভাবে যায়। আচ্ছা, পরে মূলত জানার পর সাথে সাথে আমি 3 দিনের ভিতরে এখানে আসি। আচ্ছা, তারপর যখন বুঝতে পারলাম যে আপনাদের ব্যাংক সাপোর্টটা এরকম আছে, ওইভাবে আসছি। তো আমার উচিত যে আপনারা ব্যাংক সার্ভিসটা কিভাবে দেন ওইটা আপনারা স্টুডেন্টদেরকে ভালোভাবে বুঝিয়ে বলেন আগে থেকে, অনলাইনের মাধ্যমে যেভাবে হোক ওইটা সবাইকে বলেন। আচ্ছা, তাহলে আমাদের অনেকের মনের মধ্যে কিছু প্রশ্ন থাকে, যেটা আমার মধ্যেও ছিল। অনেকে বলে যে, যেমন আমার নিজের ফ্যামিলিও বলছে যে এত টাকা কিভাবে আমি দিব, বা এত টাকা সার্ভিস ব্যাংকে দেখাইতে হবে, কিভাবে দেখাবো, ওইটা সম্ভব না বা পসিবল না, যে কারণে আমিও পিছু হাঁটতে হয়েছে। তারপর যখন আমার ফ্রেন্ড থেকে কিছু জানতে পারলাম যে এরকম ভাবে ব্যাংক সাপোর্টটা দেওয়া হয়, তারপর হচ্ছে আমি মূলত 3 দিনের ভিতরে এখানে চলে আসি, আর কোথাও না চাই। তার মানে আমাদের ব্যাংক সাপোর্টের যে সার্ভিসটা আছে স্টুডেন্টদের কারো ডিটেইলস বলা উচিত, যাতে তারা যদি কারো আর্থিক কোনো প্রবলেম থাকে তারা তখন বুঝতে পারবে যে না, আর্থিক প্রতিবন্ধকতা না, সে যেতে পারবে। আচ্ছা, এখন তো জাপান সরকার অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়েছে, বাংলাদেশ সরকার যেমন লোন দিতেছে স্টুডেন্টদেরকে, টিউশন ফি পেমেন্ট করে দিতেছে। তাহলে এখন উচ্চ শিক্ষার ক্ষেত্রে আসলে আর্থিক কোনো প্রতিবন্ধকতা কোনো কিছু নাই? ও স্যার, এটাতে আমার দ্বিমত পোষণ আছে। আচ্ছা, জি। দ্বিমত বলতে স্যার, সরকার যে আপনাদের 10 লাখ টাকা বা 12 লাখ টাকা স্টুডেন্ট ফি দিতেছে বা লোন দিতেছে স্টুডেন্ট, এটার সাথে আমি স্যার একমত না। কারণ কি স্যার, ওই সার্ভিসটা যখন আমরা প্রবাসী ব্যাংক বা যেখান থেকেই যাই নেওয়ার জন্য, ওইখান থেকে মূলত এটা আমি পাইতেছি না। এখানে অনেক শর্তগুলি থাকে। আমি নিজেও ওইখানে গেছি প্রবাসী ব্যাংকে, কোনো আমি সার্ভিসের সুযোগ সুবিধা পাই নাই, যে কারণে আমার দ্বারা সম্ভব হয়। কিন্তু আমাদের এইবার সরকার বলে কিন্তু স্যার টিউশন ফি আকারে ওইভাবে মূলত স্টুডেন্টরা সুবিধা পাইতেছে না। আমাদের এইবার মনে করেন 4 জন স্টুডেন্ট মনে করেন এই স্টুডেন্ট লোন পাইছে, এবং তারা 4 জনই আপনাদের জুলাই সেশনেই যাবে। একজনের নাম শফিকুল, তারপর আরেকজনের নাম হলো সৌরভ তো যাবে টোকিওতে, আর আরেকজনের নাম জানি কি, ওই যে আবার ওই মানে এন ল্যাঙ্গুয়েজ স্কুলে যাবে, নাইম। মানে তারা সবাই ব্যাংক লোনটা পাইলো। এখন এটা হইতে পারে হয়তো বা কিছু কিছু ব্যাংকের হচ্ছে আপনার যে অফিসগুলো বা ওই যে সবগুলা তো আরেকটা, কিছু কিছু ব্রাঞ্চে এই ক্ষেত্রে যেটা হয়, যেমন ওই যেটা আপনি বললেন, আসলে যদি কোনো স্টুডেন্ট এটা না বোঝে তাহলে আমাদের কাছে আসলে এটা আমরা বুঝাই দেবো, ওইখানে গেলে আপনার এই সমস্যাটা হবে না। কারণ এটা কেন বললাম, 2টা জিনিস থাকে। সিওই পাওয়ার পর যে টিউশন ফি পাঠানো লাগে, আপনি যদি ব্যাংকের কাছে যান, ব্যাংক ওই টিউশন ফিটা আপনার পাঠাই দিবে। তাহলে আপনার মানে প্রায় 8-9 লাখ টাকা খরচই করা লাগলো না, আপনি প্রায় 3-4 লাখ টাকা জাপানে চলে গেলেন। আর একটা আছে যে না, টিউশন ফি এত বড় লোন আমি নিব না, আমার ভিসা হওয়ার পরে তারপরে ব্যাপার হয়েছে যে আমি 3 লক্ষ বা 4 লক্ষ টাকা লোন নিব, এটারও একটা সুযোগ আছে। এখন আর কি আমি যেটা আর কি বলতে যাচ্ছিলাম, যেহেতু আর্থিক কোনো প্রতিবন্ধকতা না থাকে, আবার যদি পড়াশোনা ঠিক থাকে, তাহলে যদি ল্যাঙ্গুয়েজটা ঠিক মতো শেখে, তাহলে ইনশাল্লাহ জাপান যাওয়া তার জন্য কোনো বাধা হবে না। আপনি এই ব্যাপারে মানে মতামত কি দিবেন? অবশ্যই। আচ্ছা, এটা সম্ভব? তার মানে সম্ভব।
আচ্ছা, এখন অনেক ব্যাপার হচ্ছে যে মানে অনেক স্টুডেন্ট থাকে যারা কেবলমাত্র এইচএসসি পরীক্ষা দিচ্ছে বা পাশ করছে, তারা ক্যারিয়ার সম্পর্কে আসলে এখনো অত ভালো বোঝে না, জাপান সম্পর্কে অত ভালো জানে না, আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনে কনফিউজড হয়ে যায়। তাদের উদ্দেশ্যে যদি আপনি কোনো পরামর্শ দিতেন। প্রথমত বলবো স্যার, এইচএসসি আগে কমপ্লিট করেন, করার পর হচ্ছে আপনার ফিউচার প্ল্যান কি, আপনি কি করতে চান ওইটা নিয়ে ভাবেন। যেমন আমি নিজেও প্রথম এইচএসসি পরীক্ষা দেওয়ার পর ভার্সিটি এডমিশন দিয়েছিলাম। ওই এডমিশন দেওয়ার পর যখন পাবলিক ভার্সিটিতে চান্স হয় নাই, বা তারপর আমি 2 বছর প্রায় অনেকটাই হতাশার মধ্যে গিয়ে কাটছে আমার। তো যাই হোক, পরবর্তীতে আমি আমার বন্ধু বান্ধবের মাধ্যমে এই জিনিসটা জানতে পারছি, তারপর এখানে মুভ করার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ ভিসাও পাইছি। তখন আমি বলবো যে ওদেরকে আগে থেকে কেরিয়ার সেট করতে হবে, বা কি এইচএসসির পর আমি কি করবো, বা সময়টা নষ্ট করা যাবে না। যেমন যে সময়টা আমি নিজে নষ্ট করছি 2 বছর। আচ্ছা, এইচএসসির পর সাথে সাথে তুমি কি করবা, কি করতে চাও ওইটা ফ্যামিলিকে জানাও, ফ্যামিলির সাপোর্ট পাইলে ওইদিকে আসো। আর আমি বলবো যে জাপানি ভাষাটা অনেকটা ইজি, বা এদিকে আসতে গেলে যদি তোমার আর্থিক সবকিছু ঠিক থাকে তাহলে আসা সম্ভব। আচ্ছা, এখন আপনাকে শেষ একটা প্রশ্ন করবো। ধরেন আমাদের সার্ভিস বা আমরা যে ধরনের সাপোর্ট আপনাকে করছি, ল্যাঙ্গুয়েজ শেখানোর বিষয়ে যা করছি, ধরেন এখানে 10-এর মধ্যে আপনি আমাদেরকে কত দিবেন? এমিনেন্ট আর এক্সেটকে কত দিবেন 10-এর মধ্যে? স্যার, এখান থেকে যেহেতু আমি এখানে আমার কোনো সমস্যা ঘাটতি দেখা দেয়নি, তো আমার কাছে মনে হবে 10-এ 10 পারফেক্ট। আর এখানে যারা সেন্সি আছে ওনারা খুব ফ্রেন্ডেবল, আর হচ্ছে আপনার ওরা ইরাম স্যার আছে বিশেষ করে, উনি খুব সহজে আপনার বাসাটা আয়ত্ত করে দিতে পারে। আর ওনার ক্লাসরুম ওয়ান অফ দ্য বেস্ট আচ্ছা আচ্ছা বাংলাদেশের মধ্যে। যদি আমি বলি এজেন্সির মধ্যে একজন সিনিয়র শিক্ষক খুব ভালো। আচ্ছা, এবার আমার আরেকটা প্রশ্ন মনে করেন, ধরেন অনেক সময় যেটা আমরা শুনি যে মানে যেই কমিটমেন্ট করা হয় বা এজেন্সিরা প্রথমে যেই কথাগুলো বলে, লাস্টে দেখা যায় ওইগুলা ঠিক থাকে না। যেমন বলে একটা টাকা লাগে, আর একটা আবার বলে এই কাজটা করে দিবে, কিন্তু সময় হলে ওই কাজগুলো কিছু করে দেয় না, বা একটা মাঝপথে যে একটা ব্রেকডাউন পড়ে বা একটা ঝামেলায় ফেলে স্টুডেন্টদের। আমাদের পুরো সার্ভিসের মধ্যে এমন কোনো কিছু কি আপনার এক্সপিরিয়েন্স হয়েছে? না না, আমার এরকম এক্সপিরিয়েন্স হয় না। এখন আমরা যেইভাবে কথাগুলো বলছি ওইভাবে কি কমিটমেন্টগুলো ঠিক রাখতে পারছি? জি, ঠিক রাখা হয়েছে। আচ্ছা, এবার আমার শেষ প্রশ্ন, আপনি ওই জাপানে গিয়ে কি নিয়ে পড়াশোনা করতে চান? জাপানে আমার এমনিতে একটু স্বপ্ন আছে আইটি নিয়ে পড়ার। IT নিয়ে পড়া। তো দেখি ল্যাঙ্গুয়েজ শেষ করার পর যদি ভালো কিছু করতে পারি তাহলে আইটি নিয়ে পড়ার চিন্তা ভাবনা আছে। অনেক ভালো হন। আপনি কি নাট জিএলপি দুইটা সার্টিফিকেট ছিল না একটা ছিল? জি, আমার দুইটাই ছিল। যাক, আপনার নাটে স্কোর কত ছিল, জিএলপি স্কোর কত ছিল? আমার হচ্ছে নাটে ছিল 109, আচ্ছা, আর হচ্ছে জেএলপি ছিল 103। দেখুন। ওই রকম বেশি সময় পাই নাই প্রিপারেশনে, যেটুকু মাত্র 3 মাসের মধ্যে কভার করার চেষ্টা করছি। অনেক ধন্যবাদ। আমরা আশা করি ইনশাল্লাহ আপনি আপনার লক্ষ্যে পৌঁছান এবং আপনি একজন সফল আইটি ইঞ্জিনিয়ার হন, যেটা দেশের জন্য ভালো হবে, জাপান আসলে ভালো হবে। সুদর্শন, আপনারা শুনলেন আমাদের অনেকের অভিজ্ঞতার কথা এবং জানতে পারলেন কিভাবে অনেক এই সাফল্যের দরবারে এসে পৌঁছলো। পাশাপাশি এও জানতে পারলেন যে আমরা অনেককে সাহায্য করলাম বা আমরা অনেককে সাপোর্ট করার চেষ্টা করছি, এবং এই সাপোর্টের কতটুকু সত্যতা ছিল এবং আমাদের কমিটমেন্টের কতটুকু সত্যতা ছিল সবই আপনারা জানতে পারলেন। এর জন্য যারা জাপানে যাওয়ার কথা চিন্তা ভাবনা করতেছেন তারা আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন। একটা কথা সবসময় মনে রাখতে হবে, আর্থিক প্রতিবন্ধকতা এখন আর কোনো সমস্যা না যদি আপনি পড়াশোনায় সিনসিয়ার হন। আশা করি আপনি একজন সফল স্টুডেন্ট হিসাবে আমাদের এই প্ল্যাটফর্মে এসে ইন্টারভিউ দিবেন অনেকের মতোই। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।